বন্ধুরা, আমি এখন ভাজা করব সজনে ফুলের বড়া। এই সজনের ফুল আমার বোন পাঠিয়েছে মসলন্দপুর থেকে। সেইটা কিভাবে ভাজা করি আমি বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্যেই তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম। এবার দেখো কিভাবে সেই সজনের ফুলের বড়াটা আমি ভাজি। এই দেখো, প্রথমে আমি কড়াইতে আগেই তেল দেওয়া ছিল, আরও খানিকটা বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর সজনের ফুল ভাজার জন্য আমি কি কি উপকরণ দিয়েছি দেখো। প্রথমে দিয়েছি কালো জিরে, দিয়েছি নুন, দিয়েছি মিষ্টি, দিয়েছি একটা ডিম ফাটিয়ে, দিয়েছি চালের গুঁড়ো, দিয়েছি তোমার কর্নফ্লাওয়ার, দিয়েছি তোমার এর ভিতরে দিয়েছি ছাতু। আমি বেসনের জায়গায় ছাতু ব্যবহার করেছি। দিয়েছি একটু হলুদের গুঁড়ো, দিয়েছি একটু কালো জিরে, আর দিয়েছি এই যে সজনের ফুল, আর এই ডিম দিয়েছি। ডিম দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমি এখন এটাকে মেখে নেব। এই দেখো, ডিমের গোলাতেই এটা মাখা হয়ে যাবে। এতে আর জল টল কিছু ব্যবহার করতে লাগবে না। মিষ্টিটাও আমি পরিমাণ মতো দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি মচমুচে হওয়ার জন্য, ডিম কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়েছি, সেটাও মুচমুচে হবে। সবগুলো উপকরণ আর ছাতুটাতে কী হবে, এই মাখাটা একদম আটো সাটো হবে। ছাতুতে মাখাটা টাইট হয়। এই দেখো কি সুন্দর করে মাখাটা হচ্ছে। এই যে আমি এই যে মেখে নিচ্ছি, এই দেখো। আর এর ভিতরে বন্ধুরা আমি একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে একটু লঙ্কা আমি দেবো। এই দেখো, কাঁচা লঙ্কা আমার গোটা গোটা করা আছে। এই যে একটা কাঁচা লঙ্কা আমি এর ভিতরে কাঁচা লঙ্কাটা ডলে দিয়ে দিচ্ছি। তাতে কী হবে, একটু ঝাল ঝাল টেস্ট হবে। একদম ঝাল না হলে একদমই ভালো লাগবে না। ঝাল আমি এটা কুচি কুচি করে দিলেও হতো, কিন্তু আমি এটাকে গোটা চটকে দিলাম। এইভাবে এই যে আমি এটাকে মেখে নিলাম। এই দেখো, না পাতলা হয়েছে না টাইট হয়েছে, মাখাটা একদম পরিমাণ মতো হয়েছে। এই যে এইগুলো এখন তেল গরম হয়ে গেছে, এতে আমি এই যে ফুলগুলো বেশ পাতলা পাতলা করে বসিয়ে দেব। এই দেখো, দুটো একটা সজনেও হয়ে গেছে। ওই দেখো ফুলে, এই দেখো সব শুদ্ধই দিয়ে দিচ্ছি। সজনেগুলোকে আর ফেলবো কেন? আমার বাড়িতেই পিছনে সজনে গাছ ছিল, কত ফুল হতো। আমি ছাদে গিয়ে সেই সজনের ফুল পেরে এনে কত বড়া ভেজে খেয়েছি। কিন্তু সজনে গাছটাকে আমি কেটে দিয়েছি শুয়োপোকার জন্যেই। সজনে গাছে প্রচুর শুয়োপোকা হয়, ওই জন্যেই গাছটাকে কেটে দিয়েছি। ডাল দিয়ে এই ফুলের বড়া আজকে খেতে ভীষণ সুন্দর লাগবে। আর এই মুচমুচে বড়া, এটা এখন আস্তে আস্তে হতে লাগুক। জালটাকে আমি এখন একটু টানা জাল করে দেবো। ফুলের বড়াটা ভাজা হোক। এই দেখো আমি কি সুন্দর করে গোল করে পাতিয়ে দিয়েছি এই ফুলের বড়াটা। তোমরা বন্ধুরা কে কে সজনে ফুলের বড়া কোনভাবে ভেজে খাও কমেন্ট করো। আমি তো আমারটা এইভাবে করলাম। বিভিন্নভাবেই করা যায়, যে যেভাবে করো। আমি এইভাবে করে দেখালাম, তোমরা কে কীভাবে করো আমাকেও তোমরা দেখিও, কি কমেন্ট করো। আমি আমারটা শেয়ার করলাম, তোমরা অবশ্যই বন্ধুরা তোমাদেরটা আমার সঙ্গে শেয়ার করো। আমাকে অবশ্যই একটা ফলো দিয়ে রেখো। যদি তোমাদের এই রান্নাগুলো আমার ভালো লাগে তবে তোমরা আমায় একটা ফলো দিও। ফলো দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমি এই রান্নাগুলো দেখাতে পারবো। তোমাদের সঙ্গেও আমার বন্ধুত্ব হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, ফুলটা ভাজা হতে থাকুক। এই ফুলটা ভাজা হলেই এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব। এই যে এক পিঠ হতে হতে আমি উল্টে দিয়ে আর এক পিঠ লাল লাল করে, এই যে দেখো লাল লাল করে এই ফুলগুলোকে আমি ভেজে নেব। এই যে আর একটু ভাজা হোক, তাহলে আর এক পিঠ উল্টে দেবো। এই যে একটা ভাজা হয়েছে, সেটা এখনও লাল হয়নি। বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিও দেখা হবে। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখো এবং আমার পাশে থেকো।